নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। আজকে একটা মজাদার রেসিপি বানাবো। আজ বানাবো তিল দিয়ে আর পেঁয়াজ পোস্ত। খুবই সহজ রান্নাটার, বেশি কিছু উপকরণ লাগে না। দেখুন, এই তিল কিন্তু চাষের তিল, মানে দোকান থেকে আমি কিনে আনিনি। আমাদের হয় না, শ্বশুরবাড়িতে হয় না, এই দেশে চাষটা হয় না এই তিলে। দেখুন, এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, বা আমার মা ছাড়িয়েও দিয়েছে। কালো ওপরের যে খোসাটা আছে আমার মা ছাড়িয়ে দিয়েছে। প্রথমে আমি তিলগুলো বেটে নেব। এর মধ্যেই আমি আদাটা দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এটা আমি মিক্সিতে বাটবো না, শিলে বাটবো। হালকা একটু ছিবড়ে ছিবড়ে রাখবো, ভালো লাগবে। আর শিলে বাটলে টেস্টটাও ভালো আসবে, তাই আমি এটাকে শিলে বেটে নেব। দেখুন, এখানে কিন্তু আমি পোস্তের তিলগুলো বেটে নিয়ে চলে এসেছি। এবার কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ এই তিল কিন্তু তেল তৈরি হয়, আপনারা সবাই জানেন, কিন্তু কেউ জানে না। তাই অল্প করেই তেল দেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দেবো তেজপাতা আর 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা ছোটো তেজপাতা দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। উপকরণ রান্না করতে সেরকম কিছু লাগে না, অল্প উপকরণে রান্নাটা হয়ে যায়। কিন্তু এই তিলকে ছাড়াতে প্রচুর অনেক ভেঙা আছে, ওই জলটাকে খোসাটাকে ছাড়াতে হয়, ভালো করে বাছতে হয়, ওর মধ্যে নোংরা, তারপরে ওটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে জলে চুবিয়ে চুবিয়ে ধুতে হয়। ধুয়ে আমি ভালো করে ধুয়ে ওটাকে বেটে নিয়েছি। এবার দেখুন, এই পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প করেই দেখুন অল্প করে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এবার আমি একটু মিক্স করে নেব। এবার আমি সেই তিল বেটে রাখাটা দিয়ে দেবো। তিলটা দিয়ে ভালো করে একটু আমি কষিয়ে নেব, তারপর জলটা দেব। দেখুন, আমি ভালো করে নেড়েছে এটা কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, জল বেশি দেবো না, ওই যেটা সিলটা ধুয়ে মশলাটা ধুয়ে রেখেছি ওটাই দেবো, দিয়ে এটা সিদ্ধ করে নেব। দেখুন, সেই মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দেবো। দেখুন, আমি জলটা দিয়েছি, সামান্য একটু সিদ্ধ হতে দেবো। দেখুন, এটা শুকনো হয়ে যাচ্ছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর দেখুন, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তারপর আমি তখন এটা রেডি হয়ে যাবে। তো আপনারা কে এরকম ধারা তিল খেতে ভালোবাসেন বা খেয়েছেন একটু বলবেন কমেন্টসে। এই তিলের কিন্তু অনেক রকমের পদ্ধতি হয়, অনেক রকম রান্না হয়। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আরও কত রকমের রান্না করা যায় এই তিল দিয়ে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, প্রিয় একটা জিনিস। দেখুন, শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তিলের পেঁয়াজ পোস্ত হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রান্নাটা যদি আমার ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেন, নতুন যারা ভিডিও দেখছেন তারাও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও তাহলে আপনারা দেখতে পাবেন। এখানে ভিডিওটা আমি শেষ করব। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কমেন্টস করে বলবেন কেমন হয়েছে, বা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ধন্যবাদ।